আসসালামু আলাইকুম। যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য আওয়ার কিচেন রুমে। বরাবরের মতনই আজকেও একটি সহজ রেসিপি শেয়ার করব। চলুন মূল রেসিপিটি দেখে আসি। আজকে আমি হট টমেটো সস তৈরি করব। তার জন্য আমি এখানে 1.5 কেজি টমেটো নিয়ে নিয়েছি। আর এইদিকে আমি একটি বাটিতে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এই টমেটোগুলো আমার আগে থেকেই ফ্রোজেন করা ছিল, আর সেগুলো দিয়ে আজকে আমি সস তৈরি করব। আর মনে রাখবেন, টমেটো সস তৈরি করার সময় অবশ্যই পাকা টমেটো ব্যবহার করতে হবে। এবারে পরিমাণ মতো পানি দিয়ে আমি কর্নফ্লাওয়ারগুলো গুলিয়ে নিচ্ছি। আর কর্নফ্লাওয়ার দিলে টমেটোর থিকনেসটা সুন্দর আসে। আর কর্নফ্লাওয়ার সসে দিতেই হবে মাস্ট। আর যদি না দেন তাহলে টমেটো সস একটু ছেড়ে দিবে। আমি যেহেতু টমেটোগুলো ব্লেন্ডার করব, তাই আমি টমেটোগুলো ভালো করে ধুয়ে একটা টমেটোকে 4 ফালি করে কেটে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন টমেটোগুলো কত পাকা, ঠিক এরকমই টমেটো নিতে হবে। এবারে একটি ব্লেন্ডার জারে আমি সব টমেটোর পিসেসগুলো দিয়ে দিচ্ছি। ব্লেন্ডার জারে আমি সব টমেটোগুলো দিয়ে দিচ্ছি। সব টমেটো আমি একসাথে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। টমেটোগুলো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমি সব সময় ডিপ ফ্রিজে 10 কেজি মতো টমেটো ফ্রোজেন করে রাখি। সেখান থেকে আমি 1.5 কেজি টমেটো আজকে হট টমেটো সস করছি। এইবার সস তৈরি করার জন্য চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা টমেটোগুলো। আমি 1 মুষ্টি পরিমাণ তেঁতুল পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম, সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। গোল চামচের ভরা 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। ঝাল যে যার মতো নিয়ে দিবেন। আমি এখানে 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চা চামচ। ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। বিট লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। বিট লবণ দিলে সসের স্বাদটা আরও বেড়ে যায়। 1 চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। 1 টেবিল চামচ টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। টেস্টিং সল্ট সসের টেস্টটাকে আরও দ্বিগুণ করে। আমি আরও কিছু পরিমাণে গোলমরিচ দিয়ে দিয়েছি, সাথে দিচ্ছি স্বাদমতো লবণ। এবারে সব উপকরণ একসাথে ভালো করে সসের সাথে মিশিয়ে নিচ্ছি। টমেটো সস অল্প আঁচে রান্না করতে হবে এবং ঘন ঘন নাড়া দিতে হবে, যেন টমেটো সসের নিচে পোড়া লেগে না যায়। এবারে 2 টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। হোমমেড সসে নিজের ইচ্ছে মতো ঝালটা বাড়িয়ে কমিয়ে নেওয়া যায়। আমার ফ্যামিলির মেম্বাররা একটু ঝাল বেশি পছন্দ করে, তাই আমি এখানে একটু বেশি ঝাল দিয়ে দিয়েছি। এবারে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিচ্ছি। এবারে সব মশলাগুলো আবারও একসাথে টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি। অল্প আছে কিছুক্ষণ সময় ধরে টমেটো সস রান্না করতে হবে। যে কোনো স্ন্যাক্স, পাস্তা অথবা নুডলসের সাথে আমরা কিন্তু এই টমেটো সসটা খেয়েই থাকি। আর যদি এই টমেটো সস বাসায় তৈরি করা থাকে তাহলে তো কোনো কথাই নেই। এবারে দিয়ে দিচ্ছি 1/4 কাপ হোয়াইট ভিনেগার অথবা সাদা সিরকা। বাসায় যদি টমেটো সস আগে থেকেই তৈরি করা থাকে তাহলে কিন্তু আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। And my only request to you, follow my AV page and subscribe my YouTube channel. টমেটো সস যখন হয়ে যাবে তখন আমরা কি করে বুঝবো? যখন দেখব টমেটো সসগুলো প্যানের চতুর্দিকে ছিটে যাচ্ছে, তখন বুঝে নেব টমেটো সস তৈরি হয়ে গিয়েছে। আমার টমেটো সস তৈরি করা হয়ে গিয়েছে। এবারে আমি একটি পাত্রে টমেটো সসগুলো ঢেলে নিচ্ছি। কোনো রকম প্রিজারভেটিভস ছাড়াই দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন এবং কোনো কালার ইউজ ছাড়াই একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন টমেটো সস। অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমার হট টমেটো সসের রেসিপি কেমন লেগেছে। আজকে এ পর্যন্তই। দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।